এভরি লাইফস্টাইলে আমি থাকি ডানা, আমার সাথে থাকে অপূর্ব ভাইয়া এবং সেই সাথে সাথে আমাদের একজন গেস্টও থাকে, তাই না? ব্যতিক্রম তুমি ইউজুয়ালি তো আমাদের এই প্রোগ্রামে দেখা যায় যে মডেলরা আসে, ফটোগ্রাফার আসে, হ্যাঁ মানে এরা একটু বেশি আসে, বিউটিশিয়ানরা আসে। তো আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন যার নাম হচ্ছে মাহফুজুর রহমান তুষার। তুষার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও থ্যাংক ইউ। তো তুষার সম্পর্কে হয়তো আমাদের লিসেনাররা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তুষার হচ্ছে বাংলাদেশের একমাত্র রেসার যে ইন্টারন্যাশনাল রেসিং কম্পিটিশনে রেস করে থাকে। তুষার একটা ইয়াং ছেলে, তার অনেক উদ্দীপনা, অনেক উৎসাহ এবং এই বিষয়টা নিয়ে সে অনেক গবেষণা করেছে এবং ইন্টারন্যাশনালি অনেক কাজ করেছে দেশে বিদেশে, এবং তার একটা বড় স্বপ্ন আছে রেসিং নিয়ে। আজকের আলোচনাটা আসলে মূলত তুষারের স্বপ্নটা কি, কেন সে রেসার হলো, কি করা যায় ভবিষ্যতে, মানে তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার, একটা ইন্টারেস্টিং আমাদের দেশে একজন তরুণ প্রজন্ম, তাকে নিয়ে আসলে আমরা কথা বলবো। অবশ্যই। তুষার, কেমন আছেন? জি ভালো। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ফার্স্ট ড্রাইভিং করা, আচ্ছা, গাড়ির প্রতি যে অ্যাট্রাকশন, ম্যাডনেস। আমি বড় হয়েছি আরমানিটোলাতে। আচ্ছা, তারা মসজিদ বলে অনেকেই চিনে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি যে মাদ্রাসায় ছিলাম ওটার নাম হচ্ছে তানজুল মার্কেট মাদ্রাসা। দেন আপনি কলেজে চলে গেলেন। কলেজটা মাদ্রাসা লাইনে ছিল? সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, গাড়ি নিয়ে পড়াশোনা। আচ্ছা। আমার ভাই কি করতো, ছোট ছোট খেলার গাড়ি আমাকে হোস্টেলে পলা দিয়ে আসতো। এটাকে ওয়ার্ল্ড সাইবার গেম বলে, সারা ওয়ার্ল্ডে হয়। সারা ওয়ার্ল্ডে হতে পারি। ছোট্ট একটা ব্রেক নেই। সো এখন আমাদের গেস্টকে ডেডিকেট করি একটা গান প্লে করব, অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি। ওয়েলকাম ব্যাক अगेन অন পিপলস রেডিও 91.6 FM। তখন আমি অ্যাটেন্ড করেছি 7-এ। আমি তো খুব এক্সাইটেড, আমার চেয়ে বেস্ট রেসার আর কি হতে পারে। ফার্স্ট স্টেজে যে আমি ছিলাম, ফার্স্ট রাউন্ডে ফার্স্ট গেমে আমি হেরে গেছি। তখন আমি মনে চিন্তা করলাম, তোরা ভার্চুয়াল রেস করবি, ভার্চুয়াল রেস ট্র্যাকে ভার্চুয়াল গাড়ি চালাবি, আমি একদিন তুষার রিয়েল কার, রিয়েল রেস, রিয়েল চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। তো এই জন্য আমি ইন্ডিয়াকে চুজ করলাম। ঠিক আর কি, একদম 12 ফার্স্টের দিকে আমি যে ট্রেনিং করলাম